রক্তে ভেজা পা, ধুলোয় মাখা সারা শরীর। তায়েফের পথে মহানবী হাঁটছেন। লোকজন পিছু নিয়েছে, বাজে ভাষায় কথা বলছে, ঢিল ছুটছে। তাকে ঢাল হয়ে বাঁচানোর চেষ্টা করছেন জায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নিজেও আহত, মাথা ফেটে রক্ত বেরিয়ে এসেছে। মক্কায় ক্রমাগত বিরোধের মাঝে নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে এসেছিলেন অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে। তায়েফ তার শৈশবের স্মৃতিময় স্থান। আশা করেছিলেন অপেক্ষাকৃত শীতল এবং সজীব এই তায়েফের মানুষরা হয়তো তার কথা শুনবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। কথা শোনা তো দূরে থাকুক, তায়েফবাসী তাকে তাড়িয়ে দিল। এক পর্যায়ে তারা একটা আঙ্গুর বাগানে আশ্রয় নিলেন। শ্রান্ত, ক্লান্ত, বিধ্বস্ত দুইজন মানুষকে দেখে বাগান মালিকের মনে দয়া হলো। প্রথমে তাদের কিছু খাবার এবং পানি দিতে বললেন, কিন্তু মহানবীর পরিচয় জানা মাত্র সেই খাবারও কেড়ে নেওয়া হলো। শারীরিক এবং মানসিক আঘাতে প্রিয় নবী কিছুটা ভেঙে পড়লেন। তিনি আল্লাহর কাছে আশ্রয় চেয়ে দোয়া করলেন, হে আল্লাহ, আমার দুর্বলতা ও অক্ষমতা এবং মানুষের কাছে আমার মর্যাদা কমে যাওয়ার অভিযোগ আপনার কাছেই করছি। হে দয়াময়, আপনি দুর্বল এবং অসহায়ের রব। আপনি আমাকে কার কাছে সমর্পণ করেছেন? খেয়াল করুন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময়ের জন্য আশাহত হয়ে পড়েছিলেন, ভেঙে পড়েছিলেন। তিনি তার কষ্ট লুকাননি, বরং আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। এটাই মানুষের স্বাভাবিক অনুভূতি। আজ রামাদানের 10ম দিনে চলুন কোরআনের আলোয় দেখি হতাশা, ভেঙে পড়া আর ফিরে দাঁড়ানো সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন। তার আগে তায়েফের ঘটনাটা শেষ করে নেওয়া যাক। মহানবীর দোয়ার বিপরীতে তৎক্ষণাৎ হযরত জিব্রাইল আলাইহিস সালাম তার কাছে আসলেন। সঙ্গে নিয়ে এলেন মালাকুল জিবাল বা পাহাড়ের ফেরেশতা। তিনি নবীজিকে বললেন, আপনি যদি নির্দেশ দেন আমি এই 2 পাহাড়কে একত্র করে তাদের পিষে ফেলি। ভাবুন, যারা আপনাকে রক্তাক্ত করেছে তাদের ধ্বংস করার সুযোগ সামনে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? তিনি বললেন, না, হয়তো তাদের সন্তানদের মধ্য থেকে কেউ ঈমান আনবে। তিনি তাদের হেদায়েতের জন্য দোয়া করলেন। এই উত্তরই বলে দেয়, ভেঙে পড়া আর শেষ হয়ে যাওয়া এক জিনিস নয়। আল্লাহ তাআলা সূরা ইউসুফের 87 নম্বর আয়াতে বলছেন, ولا تيأسوا من روح الله إنه لا ييأس من روح الله إلا القوم الكافرون। এই আয়াতটি হুবহু অনুবাদ করলে দাঁড়াবে, এবং আল্লাহর রহমত হতে তোমরা নিরাশ হইও না, কারণ আল্লাহর রহমত হতে কেউ নিরাশ হয় না, শুধুমাত্র কাফির সম্প্রদায় ছাড়া। আল্লাহ বলছেন নিরাশ হও না। তিনি এটাও বলছেন যারা নিরাশ হয় তারা প্রক্রান্তে কাফির সম্প্রদায়ভুক্ত হয়ে যায়। কি ভয়ঙ্কর কথা! অর্থাৎ একজন সাধারণ মানুষ হিসেবে ভেঙে পড়া স্বাভাবিক, হতাশ লাগা স্বাভাবিক, কষ্ট পাওয়া স্বাভাবিক, কিন্তু স্থায়ীভাবে হাল ছেড়ে দেওয়া এটা ঈমানের ভাষা নয়। তাই আমাদের জীবনেও তায়েফের মতো কষ্ট, যন্ত্রণা আসবে। একদিন আপনি হয়তো খুব আশা নিয়ে ইন্টারভিউ দিয়ে বের হয়ে আসবেন, মনে হবে চাকরিটা এবার হয়ে যাবে। তারপর দিন যাবে, সপ্তাহ যাবে, ফোনটা হয়তো বাজবে না। ব্যবসার হিসাব মেলাতে বসবেন, কাগজে শুধু লাল দাগ। যে স্বপ্নে টাকা ঢেলেছিলেন সেটা হয়তো ভেঙে গেছে। একদিন যাকে বলেছিলেন আমি সবসময় পাশে থাকবো, সেই আজ বলছে আমার একটু স্পেস দরকার। তারপর স্পেসটা হয়ে যাবে চিরদিনের দূরত্ব। নিজের স্বপ্নের কথা পরিবারকে বলছেন, উত্তরে শুনছেন এসব করে কিছু হবে না, বাস্তববাদী হও। আপনার চেয়েও কম পরিশ্রম করা মানুষটা হয়তো প্রমোশন পেয়ে যাবে। মধ্যরাতে ঘুম ভেঙে যাবে, মাথার ভিতর একটাই প্রশ্ন ঘুরছে, আমি কি সত্যিই কোনোদিন পারবো না? সোশ্যাল মিডিয়া খুলবেন, সকলেই সফল, সবাই হাসছে, সবাই এগিয়ে যাচ্ছে, আর নিজের জীবনটা মনে হবে অদ্ভুতভাবে কোথাও আটকে আছে। নামাজে দাঁড়িয়ে কাঁদবেন, দোয়া করবেন, আল্লাহ একটু বদলে দাও, কিন্তু কিছুই হয়তো বদলাবে না। একসময় মনে হবে হয়তো সমস্যা পরিস্থিতিটা না, সমস্যা আমি নিজেই। হয়তো আল্লাহ আমাকে ভুলে গেছেন, হয়তো আমার চেষ্টাগুলো অর্থহীন, হয়তো আমার গল্পটাই ব্যর্থতার জন্য লেখা। এই জায়গাগুলোই আপনার তায়েফ। এখানেই আপনি ভেঙে পড়বেন, এটাই স্বাভাবিক, কিন্তু হাল ছাড়বেন না। তায়েফের ঘটনার পর মহানবীর জীবনে কি ঘটেছিল জানেন? তায়েফের পরই এলো মিরাজ, তারপর এলো মদিনায় হিজরত, তারপর এলো ইসলামের বিজয়ের অধ্যায়।
আর তায়েফও একদিন এলো ইসলামের বিজয় পতাকার তলে। তায়েফবাসীরা দলে দলে ইসলাম কবুল করলেন, ঠিক যেমনটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন। অর্থাৎ তায়েফ শেষ ছিল না, তায়েফ ছিল প্রস্তুতি। মনে রাখবেন, ডিপ্রেশন তখনই আপনার উপর ভর করবে যখন আপনি জীবনের ব্যর্থতার অধ্যায়টুকুকে পুরো বই ভেবে ভুল করবেন। একটু নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি এখনকার কষ্টকে চিরস্থায়ী হিসেবে ধরে নিয়েছি, নাকি বিশ্বাস করছি এরপরে আরও অধ্যায় আছে এবং সেই অধ্যায়গুলো স্বর্ণালী অধ্যায়। আজ আপনার জীবনের তায়েফকে লিখুন। কোন জায়গায় আপনি আহত, কোন জায়গায় আপনি অপমানিত, আর তার পাশে লিখুন, এটা শেষ না, এটা প্রস্তুতি। মনে রাখবেন, রেজিলিয়েন্স মানে পড়ে যাব না, কাঁদবো না, এটা নয়। আমরা মানুষ, আমাদের মধ্যে কষ্ট কাজ করবে, কিন্তু রেজিলিয়েন্স মানে হচ্ছে পড়ে যাওয়ার পরেও উঠে দাঁড়াবো, কান্না মুছে কাজের জন্য আবার ঝাঁপিয়ে পড়ব। রামাদানের এই দিনে চলুন হতাশা নয়, ফিরে দাঁড়ানোর গল্প দিয়ে শুরু করি। জয় আমাদের হবেই, ইনশাআল্লাহ।